হ্যাপি বার্থডে টু মি। হ্যাঁ হ্যাঁ, সেদিন ছিল আমারই জন্মদিন, কিন্তু আমি না ভাবতেও পারিনি আমার জন্মদিনটা এইভাবে কাটবে। আজকে আমি তোমাদের সাথে যেভাবে কথা বলছি, তোমরা শুনছো আমার গলার ভয়েসটা যেরকম, সেদিন কিন্তু পরিস্থিতিটা একদমই ছিল না। তো আমি সুন্দরভাবে জন্মদিনের দিন স্নান করে পুজো করে মা বাপির সাথে বেরিয়েছিলাম আমার বার্থডে গিফট কেনার জন্য আর কয়েকটা জিনিস কেনার জন্য। আমরা সাডেনলি প্ল্যান করলাম আমরা সংগ্রামপুর নদীর ওপারে যাব, গিয়ে একটা মিষ্টি কিনে নিয়ে আসবো। তার কারণ ওই দোকানের মিষ্টিটা খুবই ভালো। তো যাওয়ার পথে আমার এত বমি আর এত জ্বর চড়ে এসেছিলো না ধারণার বাইরে। তো জিনিসপত্র কেনাকাটা করে কোনোভাবে তো বাড়িতে চলে এসেছিলাম। মা এখানে করেছিল 5 রকম ভাজা, মাছের ঝাল, মাটন, পনিরের তরকারি আর মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, 1 পিসই মাটন, এটাই এখন আমার খেতে হবে। এগুলো না আমি কিছুই এখন খেতে পারিনি, তার কারণ আমার গায়ে খুব জ্বর ছিল। এখানে সন্ধেবেলা একটু রেডি হয়েছিলাম কেক কাটার জন্য। জন্মদিন আর কেক কাটবো না এটা তো হতেই পারে না। ও এনেছিল এগলেস কেক, তার কারণ কি, যেহেতু দিদিভাই দাদাভাই কেউ বাড়িতে ছিল না আর মা বাপি সেদিন ছিল নিরামিষ, ওই জন্য কি আর একটার জন্য কেক নিয়ে আসবো, ওই জন্য এগলেস কেক নিয়ে এসেছিলো। এই যে দেখছো না আমি সুন্দরভাবে হাসি মুখে কেকটা কাটছি, না না ভেতরে আমার গায়ে জ্বরে পুড়ে যাচ্ছে আর আমার প্রচণ্ড গা জ্বলাচ্ছিল। কেন জানি না আমার হঠাৎ করে শরীরটা এত খারাপ হয়ে গেছিলো। তো কেক কাটার পরে আমি আর ও চলে গেছিলাম মঠে প্রণাম করতে। তারপরে গেছিলাম আমার মায়ের বাড়িতে। দেখো, যারা জন্ম দিয়েছে তাদের কাছে জন্মদিনের দিন গিয়ে একটু প্রণাম না করে কি আসলে হয়? ওই জন্য চলে গেছিলাম মায়ের বাড়িতে। যেহেতু দিদিভাই দাদাভাই ওরা কেউ বাড়িতে ছিল না, সেইভাবে কিছু রান্নাবাটিও করা হয়নি, কিন্তু জন্মদিনে স্পেশাল তো কিছু খেতেই হবে। ওই জন্য দোকান থেকে বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলাম আর মা বানিয়েছিল পায়েস। যাই হোক, রাইস, একটু বিরিয়ানির আলু আর চিকেন মুখে দিয়ে জ্বর মুখে, উফ, যেন শান্তি মনে হচ্ছিল। যাই হোক, এইভাবে আমার জন্মদিনটা কেটে গেল। আশা করি সামনের বছর খুব ভালো কাটবে।